আনন্দপুর অগ্নিকাণ্ডে নিখোঁজ শশাঙ্ক জানা, বিস্ফোরক অভিযোগ নিখোঁজের ভাইয়ের। নরেন্দ্রপুর থানার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, প্যাকেটে খাবারের নামে দেহাংশ নিয়ে যাচ্ছে পুলিশ। স্বজনহারা পরিবারকে দেখতে দেওয়া হচ্ছে না। অভিযোগ নিখোঁজ শশাঙ্ক জানার ভাই অমল জানার। এক ঘন্টায় আগুনটা নেমে যেত, ওই একটা চালা সরাইতে পারেনি ফায়ার ব্রিগেড, কলকাতা পুলিশ, এই মমতা পুলিশ কিচ্ছু করেনি। আধ ঘন্টার কাজ ছিল, একটা ক্রেনের কাজ, ওটা একটা ক্রেনের কাজ 3 দিন ধরে কেন হচ্ছে না? ওরা একটা করে ইঞ্জিনিয়ার নিয়ে জল যাচ্ছে আর সেখানে ছুরি করে ছাড়ছে, ওটা আবার মোমো কারখানাতে, যেখানে এতগুলো বিধ্বংসী আগুনে মানুষ পুড়ে মরে গেছে, যেখানে এতগুলো মানুষ 40 জনের খোঁজ পাওয়া যাচ্ছে না, সেখানে মানুষের কোনো খোঁজ নেই, সেখানে জল নেই, আর জল ঢেলে যাচ্ছে মোমো কারখানাতে। পশ্চিমবঙ্গের হাল, আমরা কোথায় বাস করছি? নিরাশায় আছি যে আমাদের মৃত্যু সার্টিফিকেটটা আমাদের কাছে পৌঁছাবে কিনা। যেখানে 40 জন মারা গেছে, সেখানে 8 জনের দেহ পাওয়া গেছে। আনন্দপুর পুলিশ স্টেশনে কালকে যে আমরা দৃশ্য দেখে এসেছি, লাশগুলোকে খাবারের প্যাকেট বলে নিয়ে যাচ্ছে, তার সাক্ষী আমি। চলি পুলিশ অফিসাররা কোনো চাপে আছে, আমাদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করছিল। বিধায়কের কাছ থেকে কি চাই? আমি একটা আশা করছি, আমার দাদার কিছু যদি ধ্বংসাবশেষ থাকে, ওটা আমি আশা করছি কমসে কম মৃত্যু সার্টিফিকেটটা আমাদের কাছে এটা প্রমাণ করুক যে হ্যাঁ তোমার দাদা ওখানে ছিল, ওখানে মারা গেছে। কেন কি আমার দাদাই সবাইকে জাগিয়েছে। আজকে যারা বেঁচে আছে 4 জন, তারাও প্রমাণ দিচ্ছে যে তোমার দাদা আমাদেরকে জাগিয়েছে। একটা এমন সরু রাস্তা ছিল, আর সেখানে নিচে আগুন, উপরে আগুন, সাইডে মোমো কারখানার আগুন। বিধায়কের কাছে বা সরকারের থেকে কি দাবি? এই বিধায়কের কাছে একটাই দাবি করব যে আমার এই অসহায় পরিবারের যাতে ভালো হয়, তার যা বিবেচনা করবে আমরা মেনে নিতে রাজি আছি। দেহাংশের কোনো অংশ সেখানে পাওয়ার কোনো আশা আমি রাখিনি, যা পরিস্থিতি দেখি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।